নমস্কার বন্ধুরা, রাজ্যে আবারও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী এক জনসভা থেকে কিন্তু বলেছিলেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে। তো দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন, এখানে কিন্তু বলা হয়েছে বছরের শুরুতে দুয়ারে সরকার শিবির কবে থেকে কবে পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প, দিনক্ষণ ঘোষণা নবান্নের তরফ থেকে। তো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আবেদন জানানো যাবে এই দুয়ারে সরকারের শিবিরে। তো 2020 সালে চালু হওয়ার পর থেকে এই নিয়ে নভেম্বর কিন্তু এই শিবির আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে এই দুয়ারে সরকার শিবির হবে এবং আপনার এলাকায় কোথায় কবে এই ক্যাম্প বসবে সমস্ত কিছু জানার জন্য আপনাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো নতুন বছরের প্রথম মাসে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করলো রাজ্য সরকার। আগামী 24 জানুয়ারি থেকে এই শিবির বসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা বুঝতে পারছেন, 24শে জানুয়ারি থেকে শুরু হবে এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। হ্যাঁ, এবারে কিন্তু সময় খুব কম। তো বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্ত করা বা যে কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে এই দুয়ারে সরকার শিবিরে। সাধারণত রবিবার বা সরকারি কোনো ছুটির দিনে এই শিবির বন্ধ থাকবে বলে জানানো গেছে এই নবান্ন থেকে। তবে আঞ্চলিকভাবে ছুটির দিনেও কোথাও কোথাও শিবির আয়োজন করা যেতে পারে। তো প্রয়োজন বুঝে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। আর 2020 সালের ডিসেম্বর মাসে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এই নিয়ে নভেম্বর এই প্রকল্পের শিবির আয়োজিত হচ্ছে রাজ্য জুড়ে। এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন মানুষ। কোনো সরকারি দপ্তরে গিয়ে প্রকল্পের নাম নথিভুক্ত করা বা ওই প্রকল্প সংক্রান্ত অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়ে না। তো দুয়ারে সরকার এর শিবিরে গিয়েই যে কোনো কাজের আবেদন করা যেতে পারে। এর মাধ্যমে সব সরকারি প্রকল্পকে এক ছাদের নিচে নিয়ে এসেছে নবান্ন। তো 24 জানুয়ারি থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে, তাতে প্রায় সব সরকারি প্রকল্পে আবেদনই জানানো যাবে। তো নবান্নের বিজ্ঞপ্তিতে সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তপশিলি জাতি ও উপজাতির শংসাপত্র, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ প্রকল্পে উল্লেখ রয়েছে তালিকায়। এছাড়া আধার কার্ড সংক্রান্ত সমস্যাও ওই শিবিরে জানানো যাবে। তো 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যে আবেদন জমা পড়বে তা 28শে ফেব্রুয়ারির মধ্যে সেগুলিকে প্রসেসিং কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে 24শে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই কাজগুলির প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তো দুয়ারে সরকার কিভাবে চেক করবেন যে আপনার এলাকায় কোথায় কবে ক্যাম্প বসবে, তো এই নিয়ে কিন্তু আমরা এর আগেও ভিডিও বানিয়েছি। তো ভিডিওটি দেখে নেবেন, আশা করি আপনাদের ভিডিওটি খুব হেল্পফুল ইনফরমেশন হবে। তো ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।